এই দুনিয়ার মুসলমান হযরত বেলাল বাবাকে ডাকতে বলে, বাবা গো এই সব কিছুর মালিককে আমি জানতে চাই গো। বাবা চিন্তা করে সন্তান যেভাবে আমার কাছে দাবি শুরু করেছে, যদি এমন হতে পারে রে সন্তানের কারণে আমার হাতে বেরি পড়তে পারে, গরিবের সংসার, অভাবী সংসার। এর বেলালের বাবা রাবা নিয়ে বাজারে উঠাইলেন, সন্তানকে বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে বেলাল ডাকতে বলে, বাবা কোথায় লয়ে যাও? ও মুসলমান শোনো। কই চলো বাবা বাজারে যায়। বাজারে উঠাইলেন। তৎকালীন জামানায় দাস দাসী বিক্রি হতো বাজারে। বেলালকে নিয়ে নিজের বাবা বিক্রি করে দিলেন। নিষ্ঠুর বাবা বেলালকে বিক্রি করে দিলেন ওমায়ের কাছে। ওমায়া সম্পদ দিয়ে নিয়ে গেলেন বেলালকে। বেলালকে নিয়ে যখন বাড়িতে যায়, বেলালকে বলে, বেলাল আমি তোমার মালিক, তুমি আমার কর্মচারী গো। আগামী কাল থেকে তুমি বকরি চড়ানোর দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। তুমি বকরিগুলো চড়াইবা, এই বকরিগুলো তোমারে দিলাম। বেলাল বকরিগুলো নিরাপত্তা পালন করে বেলাল বকরি নিয়ে যায়, মাঠের মধ্যে নিয়ে বকরিগুলো ছেড়ে দেয়। বকরিগুলো একা একা ঘুরে বেড়ায় আর খায়। বেলাল নিরাপত্তা পালন করে এক জায়গার চিন্তা করে, যে বললাম নোদাইছে, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে। বেলাল নিজেকে চিনার জন্য বড় দিশেহারা হয়ে গেল, পাগল হয়ে গেল। আরে আমি কে? আমারে কেন পাঠাইল রব্বি কারীম? ওরে মুসলমান শোনো, এই কথাটা বলতে গেলে একটু কষ্ট হয়, কথাগুলো না বললে নাই। এরে মুসা নবী একবার আল্লাহর সঙ্গে দিদার করতে যাইতেছিল। ওয়াজ কই থেকে কই রেখে যায় মনে রাখবেন, যাতে আপনাদের লস না হয় রে ভাই। মুসা আলাইহিস সালাম যিনি 450 বার জিবরিল আমিন যার সাথে আগমন করেছে, দেখা করেছে, সাক্ষাৎ হয়েছে, এই মুসা আলাইহিস সালাম একবার যায় রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মুসলমান এর পথের মধ্যে এক লোকের লগে দেখা, এক ধনীর সঙ্গে দেখা। ধনী ডাক দেখো, নবী মুসা তুমি কই যাও? নবী মুসা ডাকতে বলে, ভাই আমি যাইতেছি ধনী রে। আমি যাইতেছি কোথায়? আমি যাইতেছি আমার রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতের জন্য, দিদারের জন্য। আমার আল্লাহর সঙ্গে আলাপ হবে। আমি আলাপ করতে যাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ধনী ডাক দেখায়, মুসা তুমি আল্লাহর কাছে যাও, তুমি আল্লাহরে বলবা আমার এই ধন সম্পদ কমবে কি করলে? এত ধন সম্পদ আমার আল্লাহ দিছি, এটা কমে না। কি কাজ করলে ধন সম্পদ আমার নষ্ট হয়ে যাবে, কমে যাবে? তোমার মাওলারে যে জিগাইবা, কয় তোমার নালিশ আমি নিলাম। মুসা নবী নালিশটা নিয়ে নিল। ওরে যাইতে যাইতে আর একজন ব্যক্তির লগে দেখা, এক বুড়ি মহিলার সঙ্গে দেখা। ডাকতে বলে, মুসা তুমি কই যাও? মুসা নবী ডাকতে কয়, বুড়ি মা আমি যাইতেছি রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে। আমি যাইতেছি রব্বে কারীমের সঙ্গে একান্ত আলাপের জন্য, দিদারে। বুড়িমা কয়, মুসা রে আমি গরিব মানুষ, ওরে সারাদিন করে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায়, ঘর দরজা নাই, ছোট্ট একটা কুটির আছে, এর মধ্যে রাত কাটায়। তোমার আল্লাহরে জিগাইবা আমি কি করলে ধনী হব, এইটা জেনে আসবা।
তোমার আল্লাহ যদি বলে দেয় রে মুসা কোন কাজ করলে আমি ধনী হব, এই কথাটা তুমি জেনে আসবা আমার মাওলার কাছ থেকে। বুড়িমার কথা শুনিয়া মুসা নবী কয় নালিশ নিলাম, তোমার নালিশটাও নিলাম। জোরে বলেন মারহাবা। এ নালিশটা আমি নিয়ে নিলাম। ও যুবকেরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। প্রতিমধ্যে আর একজনের সঙ্গে দেখা, তার হাত নাই পা নাই, ধুলার মধ্যে ঘোরাঘুরি করে, এই ধুলা বালির মধ্যে ঘোরাঘুরি করে। ডাক দে বলে, এ আল্লাহর নবী মুসা তুমি কই যাও? মুসা নবী ডাক দিয়ে কয় কে রে? আমি প্রতিবন্ধী, আমার হাত নাই পা নাই, আল্লাহ আমারে হাত দেয় নাই পা দেয় নাই, গোড়াগড়ি করি জমিনের মধ্যে। কোথায় যাও? আমি যাইতেছি আমার আল্লাহর দরবারে। ডাক দে কয় নবী মুসা রে, তোমার আল্লাহরে জিগাইবা আমার মতোই অপদত্তরে কেন বানাইল? আরে আমার হাত নাই, আমার পা নাই, আমি হাঁটতে পারি না, হাত ধরে খাইতে পারি না, আমারে কেন বানাইলো? তোমার মাওলার একটু জিগাইবানি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহ। মুসা নবী বলে তোমার নালিশটাও নিলাম। তিনটা নালিশ নিয়ে রব্বে কারিমের সঙ্গে তুর পারে যে দেখা হয়ে যায় আল্লাহর দরবারে। মুসা নবীর সঙ্গে আল্লাহর আলাপ হয়, দুজনে আলাপ সারা পর মুসা নবীরে বিদায় দিছে আমার আল্লাহ। কয় মুসা রে যাও যাও, তোমারে বিদায় করে দিলাম। মুসা নবী বিদায়ের আগে ডাকতে বলে আল্লাহ তিনটা প্রশ্নের জবাব আমি আপনার কাছে চাই। আমার আল্লাহ এই জবাব তিনটা আমার জন্য অপেক্ষা আছে। যখন আমি আসতেছিলাম আপনার দরবারে নবী, আমি নবী যখন আসতেছিলাম আমার আল্লাহ তিনজন ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, আর তিনটা প্রশ্নই আমি আপনার কাছে আনছি। আপনি জানা দেন আমার সুন্দর করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। রব্বি কারীম ডাক দে কয় মুসা কি প্রশ্ন, কি প্রশ্ন বলো? কে হুজুর আল্লাহ গো, আমার এক নাম্বার প্রশ্ন জানতে চেয়েছে এক ধনী ব্যক্তি সে কি কাজ করলে তার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আমার আল্লাহ বলেন যা মুসা বলবা সে যেন আগামী কাল থেকে আমার শুকরিয়া আদায় না করে। যদি শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ তার ধন সম্পদ কমায়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন। দুই নাম্বার প্রশ্ন মুসা নবী বলো, কয়েক গরিব মানুষ বুড়িমা এক মহিলা আসার সময় কেঁদে কেঁদে আমার কাছে নালিশ দিছে। সে গরিব মানুষ, ঘর নাই, দরজা নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়। এই লোকটা বলছে সে কি আমল করলে, কি কাজ করলে সে ধনী হবে একটু বলতে বলেছে। বলে বুড়ি মারে যায় বলবা সেজন্য আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। জোরে বলেন মারহাবা। জোরে বলেন, জোরে বলেন। যে হালাতেই থাকো শুকরিয়া আদায় করো কার? আল্লাহর। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন নবী মুসা রে বলো তোমার তিন নাম্বার আরজি কি? বলে আল্লাহ তিন নাম্বার আরজিটা হলো একজন হাত নাই পা বিহীন, হাত বিহীন একজন ব্যক্তি রাস্তার কোণে ঘোরাঘুরি করে। আসার সময় আমার কাছে জানতে চেয়েছে নবী মুসা ওরে আমার আল্লাহ তো আমারে হাত দেয় নাই পা দেয় নাই, আমারে কেন বানাইছে? আমার কিসের জন্য দুনিয়ায় পাঠাইছি? আমার আল্লাহ কয় মুসা রে ওই লোকটারে আমি বানাইছি
জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করার জন্য জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র থাকবে, ফুটা থাকবে, এগুলো বন্ধ করার জন্য ওই নুলাটারে আমি বানাইছি। কোন দিয়ে এই কথা যদি শোনে কোনো মানুষ, একেতে হাত নাই পা নাই, এরপরে যদি বলো জাহান্নামের ফুটা বন্ধ করার জন্য বানাইছে, কষ্ট কত পাবে? ঠিকই না? ঠিকই না? এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম উত্তরগুলো নিয়ে যখন ফিরছে গো, প্রথমে দনির সঙ্গে দেখা। দনি ডাকতে বলে নবী মুসা রে, আমার প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি জবাব দিয়া যাও। নবী মুসা ডাকতে বলে ধনী রে, কি বলতে চাও? বলে আমার আল্লাহ কি বলেছে বলো। বলে আমার আল্লাহ বলেছে রে ধনী, আগামী কাল থেকে তুমি কি করবা? মাওলার শুকরিয়া আদায় করবা না। এর ধনী ডাক দেখায় নবী মুসা রে, যে আল্লাহ আমারে এত ধন সম্পদ দিয়েছে, আমি কেমনে তার নাফরমানি করব? ওরে ধন সম্পদ যদি আরো বেশি হয় বা সব যদি নিয়ে যায়, কোনো দুঃখ আমার নাই, তবু আল্লাহর শুকরিয়া আদায় করতে আমি 100 পরিমাণ আমি পারবো না। আমি আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় করব বেশি বেশি। জোরে বলেন মারহাবা। ধনীর সম্পদ আরো বেশি হয়ে গেল। ও যুবক, ধনীর সম্পদ আরো বেশি হয়ে গেল। এবার গেছে গরিবের কাছে, বুড়িমা ডাক দেখায় নবী মুসা গো, ও নবী মুসা, নবী মুসা শোনো গো, আমার বিষয় আল্লাহ কি ডিসিশন দিছে আমারে বইলা যাও। কই বুড়িমা রে, আমার আল্লাহ বলেছে তুমি বেশি বেশি করে মাওলার শুকরিয়া আদায় করবা, আল্লাহ তোমারে ধনী বানায়া দিবে। বুড়ি ডাক দে কয়, তোর আল্লাহ আমারে কি দিয়েছে তোর শুকরিয়া আদায় করব? ওরে খাবার পাই না, ঘুমাইতে পারি না, ওরে অসহায় মানুষ, তোর মাওলার কি শুকরিয়া আদায় করব? ওই আমেরিকার মতো আমার আল্লাহ এমন একটা গুল্লি মারছে, বুড়ির ঘন্টা সব শেষ। এমন একটা বাতাস আসিয়া বুড়ির ঘন্টার একদম চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বুড়ি ডাকতে বলে মুসা রে, তোর মাওলার বল রে, সারাদিন যদিও বিকারি ছিলাম, বাড়ি একটা মাথা তো বুঝার ঠাই ছিল, আর সারাদিন পরে সন্ধ্যা লাগলে ঘরে আসি একটু বসতে পারতাম, এটাও চলে গেছে রে মুসা রে। আমি আর আমার রবের আমি গোলামি করবো, আমি আমার রবের সঙ্গে মুনাফিকি করব না, আমি আমার রবের শুকরিয়া আদায় করব। যে হালাতে রাখে সেই হালাতে আমি খুশি হব রে মুসা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দরিদ্র মহিলাকে আল্লাহ ধনী বানায়া দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। যে হালাতে থাকেন আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। জোরে বলেন। এটা বলতেছিলাম, আমেরিকার মধ্যে দেখলাম নারী পুরুষ রাস্তায় নেমে এসেছে, এমন ঘূর্ণি বাতাস, ঘূর্ণি ঝড় হচ্ছে, আগুন উপরে উঠে গেছে। এই মানুষগুলো আযান দিতেছে, মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই রাস্তায় নেমে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দেয়। ওই আমেরিকার জমিনে দেখলাম মুসলমান শোনো গো, বড় বড় বিল্ডিং গুলো এক মোচড় দিয়া ভেঙে পুড়ায় ফেলতেছে, পানিগুলো উপরে উঠাইতেছে, পানির উপরে আগুন, রাস্তার মধ্যে আগুন। লেবানোর মতো ক্ষমতা নাই, আল্লাহর গজব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, মুসা নবী সঙ্গে সঙ্গে দোয়া করে আল্লাহর দরবারে। বুড়ি আল্লাহ পাক বুড়ি তাকে, বুড়ির ঘরটাও ঠিক হয়ে যায়। বুড়ি আল্লাহর শুকরিয়া আদায় করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। নবী মুসা যায়, আস্তে আস্তে যখন রওনা হয়ে গেছে, যার পথে দেখে রে বাবা ওই হাতবিহীন পাবিহীন লোকটা বসে আছে অপেক্ষায় মুসা নবীর প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। মুসা নবীরে পায় বলে, আল্লাহর নবী মুসা, ওরে আমাকে বলেছে আমার বইলা যাও গো নবী মুসা। নবী মুসা চোখের পানি ছেড়ে কাঁদতে মালিক, যে লোকটা হাঁটতে পারে না, ধরতে পারে না, যার পা নাই, যার হাত নাই, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে চলে রে, এই লোকটারে যদি বলি তোমাকে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করা হবে, এই লোকটা কেমনে সহ্য করে নিবে আল্লাহ? আমি কেমনে তার উত্তর দিব গো? মুসা নবী সালাম, মুসা নবীর সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা, তুমি নিরাপত্তা পালন করো কেন? তাড়াতাড়ি করে বলো। মুসারি তাড়াতাড়ি কও না, আমার আল্লাহ কি বলছে বলো না। মত ডর সয়ে তাড়াতাড়ি, আর তারা সয়ে না, তাড়াতাড়ি বলো। নবী মুসা বলতেছে, পাগলা রে কি বলবো তোরে? আমার আল্লাহ বলেছে মুসা, কি বলেছে তাড়াতাড়ি বলো। মুসা নবী ডাকতে কয়, ও পথিক শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমারে দিয়া ওই জাহান্নামের মধ্যে কিছু ফুটা থাকবে, ছিদ্রা থাকবে, এই ছিদ্রাগুলো জাহান্নামের ছিদ্রাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়া বন্ধ করবে। সঙ্গে সঙ্গে হাত পা বিহীন লোকটা আদায় শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ডাকতে বলে রব্বে কারীম, আমার জীবন ধন্য। আমি মনে করেছিলাম আমারে তুমি আবর্জনা বানায়া রাখছো, আমার তো কোনো কাজ হবে না। এখন আমি বুঝতে পেরে আমি খুশি হয়েছি আল্লাহ, তুমি আমার দিয়া জাহান্নামের ফুটাগুলো বন্ধ করবা। আল্লাহ আমি শুকরিয়া আদায় করি যে আমার দিয়া একটা কাজের জন্য আমারে বানাইছো, আমি খুশি হয়েছি তোমার উপরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা চিৎকার দিয়ে বলে আল্লাহ আমি খুশি হয়েছি যে আমার তুমি বানাইছো, আমি বলেছি আমার অপদার্থ বানাই রাখছো, আমার দু কাজ করাবা, আমার যে জাহান্নামের ছিদ্র বন্ধ করবা, ফুটো বন্ধ করবা, আমি খুশি হয়েছি। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, ওই পাবিহীন হাতবিহীন লোকটারে জানায় তুই যখন শুকরিয়া আদায় করেছিলি রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া রব্বে কারীম তোরে একটা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছে, তোরে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং যে হালাতে থাকো শুকরিয়া আদায় করো কার? জোরে বলেন কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই বাঁচানোর মালিক কে? আসমান জমিনের মালিক কে? সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে কোনো মাটি থাকবে না, সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। পরের জমি ফাঁকি দাও। আমি মাঝে মাঝে এই কথাটা বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি জিনা বা বিচার অন্যায় করো রে মন?
এই পৃথিবীর সব কিছু পরে থাকবে, তুমি থাকবে না। কারণ এই পৃথিবীর বুকে যত মাটি আছে, আজকে যে মাটির মধ্যে বসেছেন, এই মাটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পোড়ায়া তামা বানায়া দিবে। আল্লাহ বলেন, বান্দা আমি শুধু তামা বানায়া দিব না জমিনটাকে, এই জমিনের মধ্যে যত পানি আছে, এ মুসলমান, কয় মাস, 3-4 মাস আপনারা পানির মধ্যে থাকেন, পানি বন্দী হয়ে থাকেন, এলাকাটা নিচু এলাকা, বুঝতে পেরেছি আশপাশে অনেক পানি থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সব কিছু কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। এই গবেষণার মধ্যে হযরত বেলাল ঢুকে গেছে। মুসলমান শোনো আমার আলোচনা, ও মুসলমান শোনো, কারণ এই পৃথিবীটা তো সব শেষ করে দিবে আমার রব্বে কারীম। বানাইলো কে, সৃজন করলো কে? এই চিন্তার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গবেষণার মধ্যে আছে। কে যেন ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল শুনে নাও, শুনে নাও, এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গবেষণার মধ্যে গেলেন বেলাল, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। শুধু আমার নবীর কালেমা এটা নয়, আদম থেকে শুরু করে যত নবী আছেন সবারই একই কালেমা। আদম আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা নবী পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় খায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা। জোরে জোরে বলো, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। জোরে আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা। আয় গায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান বেলালের কাছে যা ডাকতে বলে, উমার কাছে যা ডাকতে বলে, উমাইয়া গো
তোমার গোলাম বিলাল কি জন্য এক কবিতা পড়েছে, ওই কবিতা শুনিয়া আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, উটগুলো খানা ছেড়ে দিছে। তোমার বেলালকে ডাক দিয়া কবিতা বন্ধ করে দাও, নয়তো আমাদের বকরিগুলো রাখালেরা খাওয়াইতে পারে না। এই মাঠে এই চরের মধ্যে যত বকরি ছাগল দুম্বা গুলা না হয়, কেউ তো খানা খায় না, সবাই তাকায় থাকে বেলালের দিকে। বেলালকে ডাকা হলো, বেলাল বেলাল তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো? বেলাল বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? বেলাল বেলাল বলে কোন কবিতা নয়, আমি মুসলমান কালেমা পড়েছি, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পৃথিবীর মধ্যে আমি কালেমা পড়েছি, মধুর কালেমা, শান্তি পায়। এই কালেমাটা পড়লে আমি শান্তি পাই, সুখ খুঁজে পাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলে, মাইয়া বেলাল রে, এই কালেমা ছেড়ে দাও গো। বেলাল বলে, না না, আমি এই কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া ডাকতে বলে, বেলাল রে, তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমার মালিক কে? বলে আমার আল্লাহ। তোমারে বাঁচাই কে? তোমার আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? বলে আমার আল্লাহ। বেলাল রে, না না, তোমার মালিক আমি, খাওয়াই তোমারে আমি উমাইয়া। তোমার মালিক আমি, তোমার বাঁচাও আমি, সব কিছুর মালিক আমি। বেলাল কয়, না 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 না, এই সব কিছুর মালিক হলো আমার রব্বি করিম, আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। বেলালকে বলে, বেলাল রে, কালেমা ছেড়ে দাও, তোমার খানা বন্ধ। বেলাল কয়, খানার দরকার নাই, কালেমা ছাড়তে পারি না। বেলালকে মুসলমান নির্যাতন শুরু করে দিল বেলালের উপরে। বেলালের উপরে আঘাত আর আঘাত শুরু হয়ে গেল। হযরত বেলালকে গায়ে চাবুকের বাড়ি মারে রে। আর বেলাল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আবার রব্বে কারীম, আবার আল্লাহ, যত আঘাত আসবে দেহের মধ্যে গো আমার আল্লাহ, সব জন আমি আল্লাহ সহ্য করতে পারি। জীবন যদি চলে যায়, জবান থেকে কালেমা বাহির না হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে মারতে মারতে গায়ের চামড়া গুলো ছুঁড়ে ফেলা হলো। রক্তাক্ত দেহখানা তেজ ঘোড়ার পিছে বাঁধিয়া বেলালকে মরু প্রান্তরে টানা হলো। বেলালের গাতি রক্ত ছড়িয়ে বেলাল কান্দে, আহাদ আহাদ বলে কান্দে। বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। যুবকের একটু আওয়াজ দিয়ে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও। এই মানি না আর যে মানি না, আর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। এই কালেমার মালাটা পড়ছি আমি,
যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো এই মানি না হার যে মানি না হার যে মানি না হায়াত মৌতের মানে তুমি কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালকে মারতে মারতে জমিনের মধ্যে মুসলমান লুটা ফেললেন জমিনের মধ্যে, হাতের মধ্যে রশি দিয়া বাধা হলো বেলালের চার দিয়ার বেলাল বুকের উপরে পাথর চাপা দিয়া জিহ্বার মধ্যে প্যারাক লাগায় রেখে দিলেন বেলালকে। উমাইয়া ঘোষণা করে দিলেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ওই বেলালকে মূল প্রান্তরে ফেলে রাখবে, কেউ তার পায়ের রশি খুলবে না, হাতের রশি খুলবে না, জিহ্বা থেকে প্যারাক সরাইবে না। ওই কঠিন যন্ত্রণার মধ্যে বেলালকে দিয়ে দিছে রে। বেলাল শুধু কান্দে, হাত বলে কান্দে। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। খবর শুনলেন উমাইয়া মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর শুনলেন উমাইয়া নামে একজন নিষ্ঠুর, উমাইয়া নামে একজন পাষণ্ড, বেলাল নামে একজন আশিকেরকে এমন আঘাত করেছে, এমন নির্যাতন করেছে, ওই বেলালকে জমিনের মধ্যে ফেলে রাখছে এমন অবস্থা। ওরে মুসলমান আশিক রাসূলের কথা শুনে আরে হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতো শুনে আসছে, এতকে বেলালকে জমিনের মধ্যে এত বেরোছে দিয়ে বেঁধে রেখেছে। আরে বেলাল জমিনের মধ্যে পড়ে জবান দিয়ে বাইরে বলে শব্দ হয়। হযরত আবু বকর দৌড়াইয়া গেলেন উমাইয়ার বাড়িতে, ডাকতে বলে উমাইয়া রে, আমি জানতাম তুমি একজন জ্ঞানী মানুষ, কিন্তু তুমি এখন এমন দেখি তোমার মতো বলদার দুনিয়ার মধ্যে নেই। কারণ বেলাল তোমার অনুগত নয়, সেই বেলাল তোমার জমিনের মধ্যে যদি মারা যায়, সেই বেলাল যদি তোমার জমিনের মধ্যে মারা যায়, তাহলে তুমি তো তার কাছে পরাজয় মানলা, সে তো স্যান্ডার কাটে নাই। কয় উমাইয়া কয় ঠিকই বলছ রে ভাই। ডাক দে বলে কে আসো রে, আয় ও প্রহরীরা শোন। বেলালের পায়ের রশি ধরে টানতে টানতে নিয়ে জঙ্গলের পাশে ফেলে দিয়ায়। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে উমাইয়া রে, আমি যাইব দেশের দিকে, আমি যাইব দেশে, আমি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তুমি যদি পারো, তুমি যদি চাও ওই বেলালকে আমারে দিয়া দিতে পারো, আমি নিয়ে যাব। বলে নাও, তুমি নিয়ে যাও। বলে এমনি নিব না, তুমি কিনেছো বেলালকে, এই নাও কিছু দিনার নিয়ে নাও গো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিনার দিয়া কিনে নিলেন বেলালকে। বেলাল রাতের পায়ের রশি ছেড়ে দিয়া রে বেলালকে বুকের মধ্যে টান দিয়ে যখন নিছে, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে বুকের মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমের দিকে নিয়ে যাই রে। রাসূলের কদমে নিয়ে হাজির হয়ে গেল। নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একজন আশিক আপনার কদমের মধ্যে আনছি নবী গো। নবী, এই পৃথিবীর মধ্যে কালেমা পড়ার অপরাধে এই গায়ের সমস্ত চামড়া গুলো দুনিয়ার মধ্যে মাটির লগে মিশিয়ে দিছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আশিকের রাসূল আমি আপনার কদমে নিয়ে হাজির করলাম নবী। হযরত বেলাল রাসূলের কথা শুনিয়া মাথা উঁচু করে দাঁড়াইয়া নবীর কদমের মধ্যে পড়ে গেছে।
আমার নবী ডাক দিয়ে কয় বেলাল রে আয় আয় আয়। বেলালের গায়ের মধ্যে হাত বুলায়া দিলেন, মাথার মধ্যে হাত বুলায়া দিলেন। আমার নবী কয় বেলাল রে তওবা কর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দায়রার মধ্যে জায়গা বানালেন এমন ভাবে, রাসূলের কদর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে কালেমা পড়াই দিলেন। নবীজি বলেন বেলাল আজ থেকে আমি তোর আমার দায়রার মধ্যে তোর জায়গা করে দিই। কিছুদিন সেবা যত্ন নেওয়ার পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রাণীটা নিয়েছিল, প্রাণীটার নাম হলো রব, রব প্রাণী। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই প্রাণীটা হলো খচ্চরের চাইতে একটু বড়, গাদার চাইতে একটু ছোট, গাদার চাইতে একটু ছোট আর খচ্চরের চাইতে একটু বড়। প্রাণীটার নাম কি? রব, রব প্রাণী। জোরে বলেন মারহাবা, মারহাবা। কিন্তু আমার দেশে দেখলাম অসংখ্য বুরাক বানাইয়া তার পিছে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আস্তে হয়ে গেছে, জোরে বলেন, জোরে বলেন। আমি শুনেছি এলাকার মধ্যে 90% 100% সুন্নি। কথাগুলো জোরে বলতে হইবে। আমি আশ্চর্য হয়ে গেছি, লেখছে এটা সেই বুরাক, মহিলা মার্কা একটা বুরাক, মহিলা, লেডিস, পাখা বানায় দিছে, কয়েকটা তীরও মারছে, মাথাটা মহিলা, সুন্দর চেহারা, কানের ভিতরে দুল, আপনার পাখা আছে, চারখানা পা উড়াল দিয়ে চলে যাচ্ছে, বলতেছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ বলেন না। যেটা সেই বুরাক, যে বুরাকে রাহমাতাল লিল আলামিন কাহল করেছে। নাউজুবিল্লাহ বলেন না। বলেন যে আমার নবীরে মিরাজ দিব, আল্লাহর সঙ্গে দেখা করব, এরকম একটা লেডিস মার্কা ঘুরায়, এই কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এজন্য আরবি দেখলেই চুমো দেওয়া যাবে না, আরবি দেখলে চুমা দেওয়া যাবে না। কত বড় খাটাস মার্কা মানুষ আমাদের ঈমান হরণ করার জন্য এইরকম একটা ফন্দি আঁকছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাজের রাতে যখন এই 27 রজব, কেউ বলছে সশরীরে গেছেন, কেউ বলছে রাসূলের স্বপ্নে মিরাজ হয়েছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘর থেকে বাইর হয়েছিলেন, ঘরের দরজা পর্যন্ত নড়তেছিলেন। 27 বছরের রাস্তা, একটা দুইটা দিন না, এত দিন ঘন্টার মধ্যে অতিক্রম করে জান্নাত জাহান্নাম, সাততলা জমিন ভেদ করে জান্নাত জাহান্নাম, 8টা জান্নাত 7টা জাহান্নাম, সব কিছু দেখে চলে আসছে। এই কথা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে বলে, এই মানুষগুলো সব অবাক হয়ে গেছে। এই রাস্তা হলো এত দিনের, আর এইগুলো দেখা এত ফস করে নবীজি ফিরে আসছে, এটা কেমনে মানা যায়? মানুষের ভিতরে একটা হট্টগোল বেঁধে গেল। নবীজি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, খাদিজাতুল কুবরাকে, এ মুসলমান, গভীর মনোযোগ, উনিও মানছে, আবু বকর মানছে, হযরত আলী মানছে, সবাই মানছে। কিন্তু তৎকালীন জামানার মধ্যে কিছু ধোঁকাবাজ মৌলবী আছে, ধোঁকাবাজ মানুষ আছে। রাসূলুল্লাহর মিরাজ উনি অস্বীকার করলেন, যেটা মানতে পারি না। উনি মানুষের সামনে কেমনে? এখন আপনি তো আমাদের মিজান ভাই, মাওলানা মিজান ভাই রাস্তাতে গেলে যদি একটু বেকা হয়ে যায়, তাহলে একদম মাওলানা সাহেব বেকা হয়ে গেছে। এখন উনি যে সোজা হয়ে যায়, তাহলে তো মানুষ এরকম মানুষ এত হাইলাস করবে না, ভাইরালও হবে না। এখন এক লোক মাছ কিনছে একটা, আমি বোঝানোর জন্য অল্প একটু কথা বলে যাই। মাছ কিনা বাড়িতে নিয়ে যাচ্ছে, বলছে ভাই এত বড় মাছ কিনছেন আপনারা দুজন, মিজান ভাই আপনি তো মাত্র দুজন মানুষ, আপনার বাড়িওয়ালি আর আপনি, এত বড় মাছ দিয়ে কি হবে? আরে ভাই আর কোয়েন না,
মাছটা খাবো। কই কেন? কই আরে শুনছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি 27 বছরের রাস্তা ঘন্টা খানেকের মধ্যে ঘুরে আইছে, জান্নাত দেখছে জাহান্নাম দেখছে, আল্লাহর লগে কথা কইছে, এরপরে উনি এগুলো বলছে, এই বিশ্বাস করা যায় এত বড় একটা কথা? বলছে হইতে হতে পারে। আরে ভাই কেমনে হয়? চলে গেছে বাড়ি। বাড়ি যাইয়া বিবিরে কইছে, বিবি কি? কয় এই মাছটা কুইটা ভালো করে রান্না করো, আমি গোসলটা করে এসে খাইবো। গোসল করতে গেছি, গোসল করতে যাইয়া লুঙ্গি এবং গামছা দুইটা এক জায়গায় রাইখা যখন পানিতে যাইয়া ডুব দিছে, সঙ্গে সঙ্গে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই যুবকেরা হই না নিজ ভালো করে, নবীর মিরাজ যারা মানিস না, আমি ওই ওয়াজে যাইতেছি না, এই জন্য এত বোঝাতে পারবো না, খালি একটু উদাহরণ দিয়ে চলে যায়। উনি সঙ্গে সঙ্গে মহিলা হয়ে গেল। উনি তাকা দেখে মাথার ভিতর লম্বা লম্বা চুল, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, হাতের ভিতরে বালা। একই রব্বে কারিমের খেলা। জোরে জোরে বলা যাবে না মারহাবা। বেটা মানুষ থেকে বেটি সব কিছু লিঙ্গ পরিবর্তন, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার বাবার এখন এই কথাটা বললে আবার অনেকে বলতে পারেন হুজুর কি কয়, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এবার নদীর ধারে বসে আছে মুসলমান শোনো, নদীতে বসে আছে, না পারে উঠতে না পারে নামতে, চিন্তা করে কাপড় গায়ের মধ্যে নাই, মেয়ে মানুষ দাঁড়ায় আছে। ওই নদী দিয়া গোসল করতে গিয়েছিল আমার বাবারা। গোসল করতে যে অবস্থায় হয়েছে, এবার এক মাঝি নৌকা, একজন ব্যবসায়ী ব্যক্তি, এই ব্যক্তি ওই নৌকা মাঝি নৌকা নিয়ে আসতেছিল ওই নদী দিয়ে। হঠাৎ করে দেখে সদাগর এক সুন্দরী নারী। ও যুবক, যুবকরা আল্লাহ বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। নদীরে কোল ভাঙ্গ কোল গড়ি তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা আল্লাহ রাতকে দিন বানাইতে পারে, দিনকে রাত বানাইতে পারে। বিশ্বাস আছে কার কার? একটু হাত তোলে। এই যে আমেরিকা খেলতেছে আগুন, এখন আজান দিতেছে, দেখলাম আজান। কি আশ্চর্য, লঞ্চের ভিতরে আগুন, সারা আমেরিকার জমিন ঝড় তুফান শুরু হয়ে গেছে। কোন আগুন নিবানো, কোন ফায়ার সার্ভিস, কোন কিছুতে কাজ হয়নি। সাগরের মধ্যে আগুন, সাগরের মধ্যে। এটা কি সম্ভব? আমি তো বিশ্বাস করি না। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম যে সাগরের মধ্যে পানির উপরে দিয়ে ভাসতেছে আগুন। আশ্চর্য হয়ে গেলাম, যেখানে পানি দিয়া লিবাইবে আগুন, সেই পানি দিয়ে আগুন ধরছে। কথা কি বোঝেন আমার? আল্লাহ পারে, মনে হয় পারে। বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার উনি কি করলেন? দাঁড়া আছে সদাগর, সুন্দরী মেয়ে দেখিয়া উনি গুটি গুটি পায়া গায়ে চিন্তা করে, এত সুন্দরী মেয়ে তো কোনোদিন দেখি নাই। মেয়েটাও আস্তে আস্তে পানির ভিতরে যায়, গলা পানিতে দাঁড়ায় আছে। সদাগর যা উঠাইছে তারে, হাত ধরে টানি উঠায় দেখে গায়ের মধ্যে কাপড় নাই। নিজের কাপড়টা দিয়ে মেয়েটাকে উদ্ধার করে উঠায় নিয়ে গেলেন। নিয়ে বাড়ি নিয়ে মেয়েটার সঙ্গে হুজুর ডাকিয়া বিয়ে পড়াইয়া একদিন দুদিন নয়, দীর্ঘ 12 বছর সংসার করছে। যারা বলেন মারহাবা। এই 12 বছরে 10টা ছেলে মেয়ে হয়ে গেছে। কয়টা? 10টা। অনেক লম্বা আলোচনা, ইতিহাসটা বলতে গেলে অনেক লম্বা, আমি সময় দেব না। এই জন্য আমি তাড়াতাড়ি নদীকে যাব, যে সংক্ষিপ্ত আকারে বুঝাই। কয়টা ছেলে মেয়ে? 10টা ছেলে। 12 বছর সংসার করছে। করার পর স্বামীর একদিন ডাকতে বলে, স্বামী এই 12টা বছর তোমার সংসার করলাম, তোমার ছেলে মেয়েগুলো সামলাতে যে অনেক কষ্ট হয়, একটু নদীতে যে গোসল করবো মন চায়, একটু সুযোগ দাও, আমি গোসল করতে যাব।
গোসল করতে গেছে, আবার নদীর মধ্যে পানির মধ্যে যাইয়া যখন পানির মধ্যে ডুব মারছে সঙ্গে সঙ্গে লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে। তাকায় দেখে মাথার মধ্যে নাই চুল, কানের মধ্যে নাই দুল, কানের নাকের মধ্যে নাই ফুল, হাতের মধ্যে নাই বালা। এ আল্লাহর কি মহিমা খেলা। 12 বছর তাকায় দেখে যেখানে লুঙ্গিটা রেখেছিল, কাপড়টা রেখেছিল, সেই কাপড়টা সেই জায়গায় আছে, দুলতেছে। উনি লাফ মেরে উঠলেন, উঠিয়া দূরে গেছে। দূরে যা পর মুসলমান যা দেখে বিবি এখনো মাছ কুটতেছে, মাছটা ধরে বসে আছে বটি লইয়া। স্বামী কয়, বিবি রে কি খবর? এখনো মাছ কোটা হয় নাই। বিবি কয়, তুমি পাগল হইছ, এই মাত্র গেলা। কয় বছর মাঝখানে? এর কতক্ষণ? কয় বছর? 12 বছর মাঝখানে চলে গেছে। বিবি ডাক দে কয়, স্বামীর এই মাত্র তুমি গেলা, মাছ তো কেবল দিয়া গেলা। কয়, না রে বিবি না, আমার জীবন থেকে 12টা বছর হারায় গেছে। আরে আমি পুরুষ থেকে মহিলা হলাম, এরপরে একটা নয়, দুটি নয়, 10টা সন্তান আমি জন্ম দিলাম। বিবি চল চল, এই 12 বছরের মধ্যে যদি মাছ কোটা না হয়, আমার নবীর মিরাজ, আমার নবী আল্লাহর দিদার করেছে। ঘন্টা লাগে না রে, ঘন্টা লাগে না, দিন লাগে না, বছর লাগে না, ওই 27 বছরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যেই করতে পারে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়ায় দেন। নবী গো, নবী কয়, কি হইছে? কয়, হুজুর। নবীজি বলছে, কি হয়েছে তোমার? পাগলামি করো কেন? কয়, হুজুর আমার এই কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব, কারণ আপনার মিরাজ আমি মানি। নবী বলে, কেমনে মানো? বলো, হুজুর এই বৃত্তান্ত, আমার 12 বছরের জিন্দেগি এইভাবে কাটছে। আমি ছিলাম পুরুষ, হয়েছি মেয়ে, সেখানে বাচ্চা জন্ম দিছি, বাচ্চার মা হয়েছে, এরপর আবার ছেলে হয়েছে, বাড়ি এসে দেখি 12 বছরের ভিতরে আমার বিবির মাছ কোটা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মিরাজকে অস্বীকার করেছিলাম। যে 27 বছরের রাস্তা রাসূল এই কয়েক ঘন্টার মধ্যে ফিরে আসলো, এই মাত্র গেল আর আসলো, এখনো পানি গড়ায় পড়তেছে। যেখানে ওযু করে গেছিলেন ওযুর পানি এখনো গড়ায় পড়তেছে, দরজা আর কাট কট করতেছে, এখনো নড়তেছে। এর মধ্যে নবীজি ঘুরে চলে আসলো, এই আসমান জমিন সব থেকে চলে আসলো। কেমনে মানতাম ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আমি আপনার মিরাজকে অস্বীকার করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যে অস্বীকার, পৃথিবীর সবাই অস্বীকার করতে পারে, আমি অস্বীকার করতে পারি না। নবী গো, আমার সাথে এই ঘটনা ঘটে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন, এরে মহব্বতের সঙ্গে বলেন, দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, নবীজি চলছে মিরাজে। বলেন নবীজি, আরো জোরে বলেন, নবীজি চলেছে। একটু সাউন্ড দাও। এই মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে, মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে, পিঠে নিয়ে মোর নবীকে চলছে নবী মিরাজে। বলো, চলছে নবী এই মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে, পিঠে নিয়ে মোর নবীকে চলছে নবী মিরাজে। বলেন, চলছে নবী মিরাজে। আল্লাহুম্মা সার ব্যবস্থা করতে, সার ব্যবস্থা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মানুষ মিরাজ অর্ধগমন, যেটা একবার শাব্দিক অর্থ বলা হয় অর্ধগমন। রব্বে কারীম পর্দা ছাড়া আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল,
অনেক বিস্তারিত আলোচনা। বাবারা সব অনেক নবীর সঙ্গে রব্বে কারীমের দেখা হয়েছে, তবে এই রকম পর্দার মধ্যে আলাপ হয়েছে, সরাসরি হয় নাই। কারণ আল্লাহর এই নূরের তাজাল্লি ভেদ করার মতো একমাত্র ক্ষমতা পাওয়ারফুল নবী ছিলেন একমাত্র আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কি না? নবীজির পায়ের ধুলায় আরশ মহল্লা ধন্য। আরে আইস মুসা নবীর কয় আরশ মহল্লা এই জুতা খুলে আয়। মুসা নবী যায় জুতা খোলার হুকুম পায়, নবীজি করে কয় তো আপনি জুতা পায়ে আসেন, কারণ আপনার পায়ের ধুলা ওই জুতার ধুলায় আমি আরশ মহল্লা ধন্য। এইরকম পর্দা ছাড়া পাশাপাশি এখন শরীয়তের আলেমদের মাথা গরম হয়ে যাবে। এই কথাগুলো শুনলে কোনো পর্দা নাই। রব্বে কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজি পাশাপাশি বসলেন, পাশাপাশি বসে আলাপ, কোনো পর্দা নাই। কোন মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় হাবিব, এক একজন নবীকে আমি এক একটা নিয়ামত দান করেছি, সব নবীর পার্সোনাল কিছু নিয়ামত দান করেছি, আপনার জন্য পার্সোনাল কিছু রেখেছি। নবী গো আপনি চাইতে দেরি আমি দিতে দেরি নয়, আপনি চান আমি খুশি হইয়া আপনাকে আমি পার্সোনাল নিয়ামত দান করব। আমার নবী ডাক দিয়ে কয় ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব আপনাকে যখন রূহের জগতে রাখলাম তখন চাইলেন উম্মত, যখন আপনাকে জান্নাত দান দেখাইলাম চাইলেন উম্মত, যখন আপনার দুনিয়ায় পাঠাইলাম চাইলেন উম্মত। এখন আমি পার্সোনাল দিদার দিলাম আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ছাড়া কেউ নাই। নবী গো নবী এখনো আপনি চাইলেন উম্মত, আমার নবী কয় আমি চাই আমার আদরের উম্মত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, অগয় অন্ধকার অগয় আপনাই সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান এই নবী লাগবে কবরে, নবী লাগবে কে মুসলমান, নবী মা লাগবে কবরে হাসরে মিজানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর পুজোর বলেন লাগবে কি লাগবে না? এরে রাসূলের প্রেমিকারা শুইনা লাও গো, ও যুবক শোনো, এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। ও আমার বাবারা আমার, এমন ঈমান আনলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা
ও দুনিয়ার মানুষ, যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো। বেলাল পড়লেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, বেলাল ইবনে রাবাহ তৎকালীন জামানার মধ্যে গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো। রাবাহ ছিল একজন ভালো কৃষক। তৎকালীন জামানায় ছোট্ট বেলাল, আপনাদের মতো যুবক বাবারা, বেলাল ডাক দেখো, আমার আব্বা জান, এই জমিনটা কে বানাইছে? সূর্যকে উদয় করে, সূর্যকে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়? ও আমার আব্বা জান, আমি বেলাল আপনার কাছে জানতে চাই, আপনার আমার মালিক কে? বেলালের বাবারা বাডাক দেখায়, বাজার নেই, সব কিছুর মালিক আমাদের মহাজন। এর কয় না না না, কে সূর্য উদয়, কে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়। আরে আমি তার সন্ধানে পাগল। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলেন, ও দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে গো। মান আরাফান নাফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন বেলালের আত্মার মধ্যে নিজেরই নিজে চিনা শুরু করছে। আরে জমিন বানাইলো কে? আসমান বানাইলো কে? এই ভূখণ্ডের মালিক কে? আমার মালিক কে? বেলাল গবেষণার মধ্যে পড়ে গেছে। ছোট্ট মানুষ, তার একমাত্র গবেষণায় হলো এই সৃষ্টিকর্তা কে, এইগুলোর জমিন আসমানের মালিক কে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ও তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব। রে আল্লাহ আল্লাহ নামটি কেবল, আল্লাহ আল্লাহ নামটি কেবল, নাম শুনি কানে, তারে ধরব কেমন? আল্লাহরে চিনতে চান কি চান না? যদি চিনতে চান আমার সঙ্গে পড়েন, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব। রে আল্লাহ আল্লাহ শব্দ কেবল, আল্লাহ আল্লাহ নাম শুনি কানে, হায় হায় আল্লাহ আল্লাহ নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব। ওরে আছেন তিনি মুমিনের কলবের মাঝে, হায় হায় আছেন তিনি মুমিনের কলবের মাঝে, তারে ধরব। কুরআন বলে, আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আমার আব্বার কথা নাই, কোরআনের কথা হলো। আল্লাহ কয়, বান্দা আমি তোমাদের মধ্যে আছি। আমি পাহাড়ে থাকি না, নগরে থাকি না, আসমানে থাকি না, জমিনে থাকি না, আমি থাকি মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন মারহাবা। কোথায় আল্লাহর বাড়ি? কথা বলেন কোথায়? আস্তে কইতেন নি? মসজিদে আল্লাহর বাড়ি, আসমানে আল্লাহর বাড়ি, জমিনে আল্লাহর বাড়ি।
পাহাড়ে আল্লাহর বাড়ি। আল্লাহ কয় আমি আসি, আমার বাড়িটা হলো মুমিনের খলক। এখন মুমিন যে ব্যক্তি হয় সে নামাজ ছাড়ে না, মুমিন যে ব্যক্তি হয় ঘুষ খায় না, মুমিন যে ব্যক্তি হয় সুদ খায় না, মুমিন যে ব্যক্তি হয় না জিনা ব্যভিচার করে না, মুমিন যে ব্যক্তি হয় দুনিয়ার অন্যায় করতে পারে না, পারে না। এই জন্য বললাম তারে ধরব কেমন নে তারে। মজার ওয়াজ শুনতে লাগলে তাড়াতাড়ি কইতে হবো, তারে ধরব কেমন। আমার মাবুদ মাওলা থাকে জানি মুমিনের কলবে, আমার মাবুদ মাওলা থাকে শুনি মুমিনের কলবে, তারে ধরো। আয় হায় তারে ধরব কেমনে, তারে ধরব কেমনে, তারে। এই যে বহু রূপের মাওলা তুমি, বহু রূপের মাওলা তুমি, খোঁজো তাহাকে। হায় হায় বহু রূপের আল্লাহ আমার, খোঁজো তাহারে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব। আল্লাহ এত সহজ নয়।